ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আমার চ্যানেলে তোমাদেরকে আরেকবার করে স্বাগত জানিয়ে তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটার মধ্যে কোন অংশটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আজ আমরা চলে এসেছি কলকাতার পরেশনাথ মন্দিরে। আর এই পরেশনাথের মন্দির অসম্ভব সুন্দর একটা মন্দির। আর আজকে আমরা যাচ্ছি, দেখো আজ আমি এসেছিলাম আমার মামার বাড়িতে, মানিকতলা আমার মামার বাড়ি। সেখান থেকে আমরা সবাই মিলে চলে এসেছি এই পরেশনাথের মন্দির। আর আমার মামার বাড়ি থেকে পরেশনাথের মন্দির এই 10 থেকে 15 মিনিট সময় লাগে। তা আমরা চলে এসেছি অটো করে। এখন দেখো ভেতরে ঢুকেছি, আর ভেতরটা কতটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। চলো তাহলে এর কিছু খুঁটিনাটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কলকাতা পরেশনাথের মন্দির মানে কলকাতা জৈন সম্প্রদায়ের 150 বছরের পুরনো এই পীঠস্থান। অনেক 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 সুন্দর এই মন্দিরটা। শুধু মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য করা না, কি বলবো তোমাদের। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই কিন্তু পড়বে এই বদ্রীদাস মন্দির স্ট্রিট। তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের পুরোটাই আমি এখানে বলে দেবো। মানে মানিকতলায় তোমরা নামছো, বাস থেকে যদি তোমরা মানিকতলা যেখান থেকে আসছো মানিকতলাতে নামবে, নেমে একটু এগিয়ে আসবে গৌরীবাড়ির দিকে অটো পাওয়া যায়। গৌরীবাড়ির দিকে গেলেই কিন্তু পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট। আর এই পথের ওপরেই কিন্তু পড়বে এই কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় পীঠস্থানটা পরেশনাথের মন্দির, যার নাম পরেশনাথের মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছে কিন্তু এই পরেশনাথের মন্দিরটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। আসুন তাহলে আমরা জেনে নিই এই জৈন মন্দিরটির খুঁটিনাটি কথা। ভেতরে কিন্তু বিশাল বড় একটা পুকুর রয়েছে। এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছও আছে, রং বেরঙের মাছ আছে। আর পরেশনাথের মন্দিরের আকর্ষণের যে অন্যতম কারণটা কি না, এই অন্যতম কারণ হচ্ছে মন্দিরের বয়স হচ্ছে 1867 খ্রিস্টাব্দে রায়বদ্রীদাস, নামটা হচ্ছে রায়বদ্রীদাস বাহাদুর মুক্কি নামক এক প্রভাবশালী ছিলেন, তিনি জৈন ছিলেন। এই ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেছিলেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করে। 23তম জৈন তীর্থস্থান এই পরেশনাথের মন্দির। কলকাতার তথা সমস্ত পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে কিন্তু এই মন্দিরটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে কিন্তু এই মন্দিরটা বিখ্যাত। মন্দিরের গায়ে খোদাই করা অসংখ্য ডিজাইন করা রয়েছে, মানে বলার কথা নয়, এতটাই সুন্দর এই মন্দিরটা। যারা তোমরা আসোনি একবার এসো, আমি তোমাদের ঠিকানাটা বলে দিয়েছি, আবারও লাস্টে আমি বলে দেবো। মন্দিরটির ভেতরে বিভাজিত 4টি মূল ভাগ আছে। শীতলনাথ, মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু, মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর এবং দাদোয়াদি, মন্দিরের পূজা মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্তকুশলসূরির পদযুগলের চিহ্ন। তোমরা যারা এখনো আসোনি তারা অবশ্যই একবার এসো। আমরা তো এখানে প্রচুর ফটো তুলেছি। আর এই মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। দাদাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে। দেখেছো গায়ে কত খচিত ডিজাইন করা রয়েছে। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভেতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন।
যা ভক্তদের কাছে আজও কিন্তু বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন। অসামান্য এই মন্দির রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং সেন্ট গ্লাস, যা রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলাগুলো। অসাধারণ এই মন্দিরটা। মন্দিরের চত্বরের ভেতরে রয়েছে এবং বাইরের সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান। তবে এর ভেতরে কিন্তু কোনো ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই। তবে আমরা সব কিছু একজনের হাতে দিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি। আর ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সব মিলে অসাধারণ, মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। আর এই পরেশনাথ মন্দিরের ভেতরে পুকুরটি কিন্তু বেশ বড়। তার জলে কিন্তু রয়েছে, আগেও বলেছি, অসংখ্য রং বেরঙের মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনেও কিন্তু পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন যে পরেশনাথের মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলির ভেতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। আরও কিছু আমি যেটুকুনি জানতে পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংস পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরের পূজা দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু আয়োজিত হয়েছে। আর পরেশনাথের মন্দির থেকে বেরিয়ে পাশে আরেকটি মন্দির আছে, এগুলো সবই কিন্তু পরেশনাথেরই একটা একটা ভাগ করা রয়েছে। কথিত আছে যে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভেতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা এক টানা 1867 খ্রিস্টাব্দ থেকে জ্বলে আসছে। আজও কিন্তু সেই প্রদীপের ঘি আলা প্রদীপ নেবেনি। আজ পর্যন্ত কখনো কিন্তু এই প্রদীপ নিভে যায়নি। অহিংস এবং শান্তির প্রতীক হিসেবে এই পূর্ণ শিখা চিরতরের জ্বলমান, জ্বলেই থাকবে, কখনোই কিন্তু নিভবে না। এই প্রদীপটা আমরা দেখেছি, কিন্তু আপনাদের যেহেতু ভেতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আমরা দেখাতে পারলাম না। আর মন্দিরের ঠিকানাটা আমি একবার বলে দিই কিভাবে যাবেন। বদ্রীদাস মন্দির স্ট্রিট, মানিকতলা, খান্না, কলকাতা 7,06,000। আপনারা যদি হাওড়া থেকে যান, হাওড়া থেকে বাসে উঠবেন, যে কোনো বাস আপনি ওখানে জিজ্ঞেস করবেন যে আমি মানিকতলা যাব, 215 আছে, যাই হোক অনেক রকম বাস আছে, যাই হোক এতগুলো বাসের নাম আমি বলতে পারছি না। আপনারা শুধুমাত্র হাওড়া স্টেশনে এসে বলবেন যে আমি মানিকতলায় যাব। তারপর মানিকতলা একদম বাস করে নেমে পড়বেন। ওখান থেকে আপনি একটা টোটো ধরবেন, টোটো নয় অটো ধরবেন, বলবেন আমরা যাব হচ্ছে মানিকতলা খান্না, যেখানে আছে হচ্ছে এই পরেশনাথের মন্দির। তা পুরো ঠিকানাটা আমি বলে দিচ্ছি, বদ্রীনাথ মন্দির স্ট্রিট, মানিকতলা, খান্না, কলকাতা 7,06,000। ওখান থেকে একদম সোজা কিন্তু অটো করে আপনাদের মন্দিরে পৌঁছে দেবে। আর এই পরেশনাথ মন্দিরে দর্শনের সময়টা আমি বলে দিই কখন কখন খোলা থাকে। সপ্তাহে 7 দিনই কিন্তু আপনারা এই মন্দিরে দর্শন করতে পারবেন। আর সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 9:30 পর্যন্ত। মাঝে অল্প সময়ের জন্য এই মন্দিরটা বন্ধ করা থাকে। অ্যাকচুয়ালি যখন কোভিড হয়েছিল, করোনা, তখন থেকে এই বিধিনিষেধগুলো মানা হয়েছে। যাই হোক, আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন। আর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু পরেশনাথের মন্দির থেকে বেরিয়ে পাশে আরেকটি মন্দির আছে, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে পাশে আর একটা মন্দির আছে, 3টে মন্দির পরপর রয়েছে, সবই পরেশনাথের মন্দিরের একসঙ্গেই কিন্তু লাগোয়া। যাই হোক, পাশে যেতে হবে। আপনারাও পাশে শুধু পরেশনাথ মন্দির দেখবেন না, পাশে অনেকগুলো মন্দির আছে, দেখে নেবেন। এই মন্দিরগুলো ভীষণই সুন্দর। কোথাও কিন্তু আমাদের ক্যামেরা অ্যালাউ করতে দেয়নি, যদিও
যদিও আমরা এখানে একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছিলাম, এখানে লেখাই ছিল, দেখতেই পেলেন যে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। দূর থেকে ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আমরা পুরো মন্দিরটা কিন্তু এবার ঘুরে এবার বেরিয়ে পড়বো, কেননা আমাদের বাড়ি আসতে হবে। আমরা আসবো হচ্ছে চন্দননগরে। দেখো আমার দুই মা, এটা হচ্ছে মামি, মানে আমার মা, শাশুড়ি মা, মামি, আমি, রাজা আর আমার মামার ছেলের মেয়ে, 3জন 5জন, কজন মিলে গেছে, 3জন 4জন, ওদিকে 5জন 6জন 7জন মিলে আমরা গিয়েছিলাম। তা আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের মন্দিরটা কেমন লাগলো, আর খুঁটিনাটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাও আমাকে জানিও। আর তোমরা যদি কেউ এখনও না এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই পরেশনাথ মন্দিরে একবার এসো। আর যদি কখনো বলছি কি, যদি কিছু জানতে ইচ্ছে করে এই মন্দির সম্বন্ধে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো। মন্দির থেকে বেরিয়ে আমাদের একটু চা খেতে ইচ্ছে করলো, সেই জন্য দেখো সামনে একটা চায়ের দোকান ছিল, সবাই মিলে কিন্তু আমরা একটু চা খেয়ে নিব বলছি, এত কথা বলি তো তাই নিব, হ্যাঁ কথাটা জড়িয়ে গেল। যাই হোক, চা খাওয়া হয়ে গেল। আর আমাদের পুচকি সোনাটা একটা কি খেলো, ও একটা চকলেট খেলো। আর এখানে দেখো যে ভাইটা পকোড়া ভাজে, উনি কিন্তু কথা বলতে পারে না, তবু দেখো কি সুন্দরভাবে বিজনেসটা চালিয়ে যাচ্ছে। তা ওর থেকে আমরা পকোড়া, সেই ডালের পকোড়া আছে সেগুলো কিনে নিলাম 3 প্যাকেট। এবার আমরা খেতে খেতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। আর আমার মামার বাড়ি থেকে আমরা এবার কিন্তু বাড়ি চলে যাব। সবাইকে টাটা করে দিয়েছি, ওদেরকে বললাম ঠিক আছে, আজকে তো আমরা প্রচুর আনন্দ করলাম, এবার তো আমাদেরকে গাড়ি ধরতে হবে, চলো। এবার আমাদের উবের চলে এসেছে, উবেরকে আমরা বুক করে নিয়েছিলাম, উবের চলে এসেছে। ওই দেখো মা, মামি, মামার মেয়ে, ওরা কত সুন্দর। ওই দেখো আমার পেছনে ওটা হচ্ছে আমার মামা। যাই হোক, সবাইকে টাটা 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 দিয়ে এবার আমাদের গাড়ি চলে এসেছে। এই হচ্ছে আমাদের উবের চলে এলো। এবার উবেরে আমাদেরকে উঠতে হবে। এবার আমরা চলে যাব হাওড়া স্টেশনে। চলো তাহলে এবার হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক। আর উবেরের সাথে একটু গন্ডগোল হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই দেখো হাওড়া ব্রিজের নিচ থেকে এবার যাচ্ছি, চলো। আর কিন্তু বেশি বকবক করব না, কি ভালো লাগছে দেখতেই পাচ্ছ, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আলোটা এত সুন্দর লাগছে হাওড়া ব্রিজে। তোমাদের তো প্রতিবারই আমি একটা কথাই বলি যে এই হাওড়া ব্রিজ আমার ভীষণ প্রিয়, এখান থেকে যেতে আমার ভীষণ সুন্দর লাগে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর কি ভালো লাগছে না দেখো, চারিধারে পুরো খুব সুন্দর করে আলো চলছে। এই হচ্ছে কলকাতা, আমাদেরই কলকাতা, সে যে কলকাতা। চলো আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এবার আমাদের নামতে হবে, নেমে আমাদের এবার ট্রেন ধরার পালা। সঙ্গে থাকো, এরপরে যতটুকুনি আছে দেখতে থাকো। আর পরবর্তীকালে আরও নতুন ভিডিও আসছে। আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সেই ধরনের দেওয়ার চেষ্টা করব। আর আমার বেড়ানোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে গেছি। এবার আমাদের ট্রেন এখন অ্যানাউন্স করেনি, সেই জন্য আমরা এখনও যাচ্ছি। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটাও কিন্তু জানা নেই, সেই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি। তবে আমাদের ব্যান্ডেল লোকালই যাব, দেখি ব্যান্ডেল লোকাল কিংবা বর্ধমান লোকাল যেটাই পাবো সেটাতেই উঠে পড়বো। চলো, আর আরও কী বলবো, তোমাদের কথা ভুলেই যাচ্ছি। যাই হোক, এই দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে, বর্ধমান লোকালে কিন্তু দেখো কি ভিড়, ওরে বাপরে বাপ। দেখো সবাই তো নেমে গেল, আর আমরা এখন প্রথমে উঠেছি। দেখো ট্রেনটা কি ফাঁকা, দেখেছো কি ভালো লাগছে না? আর কী হয় বলো তো, ট্রেন যখন ফাঁকা থাকে তখন মনে হয় কি কোনখানটায় বসবো খুঁজেই আর পাই না। আর যখন ভিড় থাকে তখন এইটুকুনি ফোরতে যদি জায়গা থাকো তখন মানে ফোরতে ওই একটুখানি পেছনটা লাগিয়ে বসতে ইচ্ছে করে। আর এখন এত জায়গায় কোথায় বসবো ঠিক করতেই পারছিলাম না। আর ট্রেনে উঠেই কিন্তু আমি রাজার সঙ্গে একটু বদমাশি করছিলাম। যাই হোক, উঠতে একটু ক্লান্ত লাগছে, যাই হোক মনটা খুব খারাপ, অনেকটা অ্যাকচুয়াল জার্নি হয়েছে তো সেই জন্য ওর একটু ক্লান্তি লাগছে। আমার মা দেখো আর এক মায়ের কোলে শুয়ে পড়েছে কাঁধের ওপরে। সবাইকে মিলে আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে আজকের মতন সবাইকে টাটা, ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে, বাই।